হ্যালো এভরিওয়ান, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আমি তোমাদের জন্য আজকে একটু নতুন স্টাইলের জিনিস নিয়ে আসলাম। আচারের রেসিপি নিয়ে আসলাম, লঙ্কার আচার। এটা খুব ভালো লাগে রুটি পরোটার সাথে সব কিছুর সঙ্গে। তা দেখো কিভাবে বানাই। তার আগে চ্যানেলটা একটু ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। তা দেখো লঙ্কাটা আমি এখানে 500 গ্রাম আর কি লঙ্কা আছে। বড় সাইজের যে লাল রেড কালারের লঙ্কা হয় সেই লঙ্কাগুলি। তা দেখো এটা আমি একটা রোদ দিয়েছিলাম, ভালো করে ধুয়ে একটা রোদ দিয়ে তারপরে এটাকে দেখো ছুরির সাহায্যে এইভাবে মাঝখান দিয়ে চিরে আমি ভেতরের যে অংশটা থাকে সেটা বের করে রেখে দিলাম। ওটাও আমার কাজে লাগবে, তো এটা আলাদা করে রেখে দিয়েছি। দেখো সবগুলো বের করে নিলাম। এবার দেখো পরিমাণ মতো মিডিয়াম সাইজের বাটি, এই বাটির হাফ বাটি করে আমি ধনে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, আর মৌরিটা একটু ভালো কোয়ালিটির মৌরি নিয়েছি, যেটা আর কি মুখে খাওয়া যায় সেই মৌরিটা দিয়ে যে আমি আচার করছি। সরু সরু যে মৌরিটা হয় সেই মৌরি। তারপরে সাদা সর্ষে দিয়ে দিলাম, তারপরে কালো সর্ষেও দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিয়েছি 2 চামচ, আর 2 চামচ হলো মেথি দানা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ দেখো একটু গরম করে নিলাম কড়াইতে। তারপরে মশলাটা ঠান্ডা হোক ততক্ষণে দেখো বেশ খানিকটা সর্ষে তেল আমি গরম করে নেব, একদম কটকটা করে গরম করে। তারপরে দেখো মশলাটা আমি করে নিলাম, পেস্ট করে নিলাম। মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। আর দেখো তার মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ কাশ্মীরি মির্চ পাউডার, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 বড় চামচের কালো জিরে, আর আমচুর পাউডার বেশ খানিকটা দিতে হবে এখানে, যেহেতু একটু টক এটা ভালো লাগবে। আর যে লঙ্কার দানাগুলি বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর তারপরে দেখো যে একদম গরম তেল, সেটা দিয়ে মাখিয়ে নিতে হবে মশলাটা। তারপরে দেখো মাখিয়ে নিলাম। এবার দেখো পুরটা আমি ভরছি কিভাবে, একটা চামচের সাহায্যে বেশ দাবিয়ে দাবিয়ে এইভাবে ভরে নেবে তোমরা। দেখো এইভাবে খুব সুন্দর লাগে এই লঙ্কার আচারটা রুটি পরোটার সাথে। একদম সারা বছর এটা তোমরা স্টোর করে রাখতে পারবে, 1 বছর এইভাবে তোমরা খেতে পারবে। এইভাবে দেখো একটা একটা করে আমি সব লঙ্কাগুলোর মধ্যে পুর ভরে নিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা গ্রিন যে লঙ্কা হয় সেটা দিয়েও হয়, একই রকম পদ্ধতিতে, গ্রিন কালারের যে লঙ্কা। তারপরে দেখো বয়ামটা আমি উষ্ণ গরম জলে ভালো করে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে, বয়াম দুটো। যেহেতু এটা অনেকগুলো লঙ্কা, তো অনেক দিন ইউজ করতে হবে, সেই জন্য যাতে ভালো থাকে তার জন্য আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কাচের বয়ামই লাগবে এটা, তা আমার বড় সাইজের বয়াম ছিল না, তো সেই জন্য আমি দুটো ছোটো ছোটোই নিয়েছি। তারপরে দেখো যে গরম তেল করেছিলাম সেটা ঠান্ডা করার পর তারপরে আচারটা যখন আমার সব রেডি হয়ে গেল, তারপরে এইভাবে বেশ খানিকটা তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো এইভাবে এখন রেডি হয়ে গেল আমার আচার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।